আমার চাচাতো বোন বড় সুন্দর, ওই সুন্দরের চাচাতো বোনের প্রতি আমার বড় আক্রোশ ছিল। আমি কোন দিন তার সঙ্গে মেলামেশা করতে আমার বড় লোভ ছিল, বড় লালসা ছিল। একদিন আমার চাচাতো বোনটা রাত্রবেলা আমার কাছে আসছে কিছু টাকা হাওলাত নেওয়ার জন্য, ধার নেওয়ার জন্য। আমার আয়েশা বলেছেন, ভাইজান আমার একটু টাকার সংকট, আপনি আমারে কিছু টাকা হাওলাত প্রদান করেন। আমি তারে প্রস্তাব করলাম, টাকা দিতে পারি একটা শর্তে, যদি তুমি আমার সাথে মেলামেশা করো। সে এমন বিপদে ছিল, সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। তার দেড়হাম দেওয়ার পর, টাকা দেওয়ার পর সে তার কর্ম শেষ করে আর একদিন রাত্রবেলা আমার কাছে আসছে তার লেনদেন মিটিয়ে দেওয়ার জন্য। আমাকে বলে, আপনার লেনদেন মিটানোর জন্য আপনি আমার সঙ্গে অবৈধ মেলামেশা করতে পারেন। আমি তার বুকের মধ্যে ধাক্কা দিয়া আমি আমার খাটের উপর তারে ফালাইলাম, তার সঙ্গে মেলামেশা করব। এমন টাইমে আমার চাচাতো বোনের চোখগুলা দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, কান্দো কেন? সে আমারে বলে, ভাইজান আপনি আল্লাহরে ভয় করেন গো, ভয় করেন। আপনি আল্লাহকে ভয় কইরা আমার সঙ্গে এই গুনাহ করা থেকে বিরত থাকেন। আমি আমার বোনের এই কথা শুই না, ওই দিন আল্লাহকে ভয় কইরা তার সঙ্গে জিনা ব্যভিচার করি নাই। তখন আমার বোনটাকে আমি ছাইরা দিছি। আমার একটা ভালো কাজই আছে, আর কোনো ভালো কাজ নাই। সে বলে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই কাজ থেকে ফিরে আসার কারণে, এই খারাপ কাজ থেকে আসার কারণে তুমি আমার দোয়াটা কবুল করো। তারা তিনজন বলে, এই দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে 3টা পাথর থেকে একটা পাথর সইরা গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে দোয়া কি হয়? আস্তে কইছেন, দোয়া কি হয়? আজকে যে সবুজ তার ভাইরা মিলে এত সুন্দর জান্নাতের বাগান আয়োজন করছে, এটার উসিলা দিয়ে যদি দোয়া করে, আল্লাহ চাইলে তার বাব্বার কবর আযাব মাফ করতে পারে কিনা? পেছন থেকে এক হুজুর লোকমা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমামে আদম আবার পরে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, আবার লোকমা দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার ইমামে আযম নামাজ শেষ করলেন, লোকমা গ্রহণ করলেন, সাহু সিজদা দিলেন, সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করলেন। ইমামে আযম আবু হানিফা ডাক দিয়ে, ইমাম সাহেবেরা আমার আয়াতের লোকমা দিলেন কারণ কি? বলে, কারণ হইল আপনি আয়াত উল্টায়া পড়ছেন, ভুল পড়ছেন। বলে, কি পড়ছি? বলে, আপনি পড়ছেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়া সৃষ্টি করছে কামারকে, চন্দ্রকে, কিন্তু আল্লাহ কইছে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সৌন্দর্য দিয়া তৈরি করছে মানুষকে। বলে, ইমাম সাহেবেরা, ও হুজুরেরা, আপনারাই বলতেছেন আল্লাহর কোরআন কয় আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে বানাইছে মানুষকে, আমি কইলাম সূর্যকে, চন্দ্রকে। তো আপনি না ফতোয়া দিলেন ইমাম সাহেব, আপনারা না ফতোয়া দিলেন বাদশার বউ তালাক, চাঁদের চাইতে বাদশার বউ সুন্দর না। তো আল্লাহই তো কয় মানুষ সব কিছুর চাইতে সুন্দর, তাহলে চাঁদের চাইতে তো মানুষ সুন্দর। বাদশার বউ তালাক হয় নাই, জানা আমি ফতোয়া দিলাম বাদশার বউ এখনো বাদশার আছে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, ও ইমানদার, ইমাম এমন একটা জিনিস, ইমাম মানে এমন একটা ভালো কাজ, এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখায়, সুন্দর রাস্তা দেখায়, কোনো কষ্টসাধ্য বিষয়কে কষ্ট রাখে না, এটাকে সুন্দর কইরা মানুষকে হেদায়েতের পথের দিকে আহ্বান করে। আজকে আমি আপনাদের কাছে আরো কয়েকটা কথা বলি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর উম্মতদেরকে 3টা শ্রেণীর সাথে তুলনা করেছেন, ফল এবং ফুলের মতো 3টা জিনিস। আমার নবী কয়, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের জীবনটাকে খেজুরের মতো রাখবা। নবী গো কেন? বলে, খেজুর যদি দেখতে উপর দিয়া কালো হয়, মুখে দেওয়ার সাথে সাথে মিষ্টান্ন লাগে, যদি এমন হও তাইলে তুমি জান্নাতে যাইতে পারবা। মানুষ কালো, সম্পদ নাই, এত সুন্দর দেখতেও লাগে না, তবে তোমার ভিতর যদি পরিষ্কার থাকে তাহলে তুমি নাজাত পাওয়া যাইবা। আল্লাহর নবী কয়, আর নচেত তোমরা তোমাদের জীবনটাকে কমলা লেবুর মতো বানাও। কমলা লেবু উপর দিয়া দেখতে যেমন হলুদ দেখা যায়, ভিতরটা কাটলে এমন হলুদ পাওয়া যায়, এমন যদি বানাইতে পারো তাহলে তোমরা তোমাদের জীবনটা নিয়ে জান্নাতে যাইতে পারবা। তোমরা তোমাদের জীবন
জীবনকে গোলাপের মতো বানায়ো না। বলে কেন? বলে গোলাপ দেখতে বড় সুন্দর, খাইতে বড় তিতা, ধরতে বড় কষ্ট। যদি তোমার জীবন গোলাপের মতো হয়ে যায় তাইলে বড় কষ্টসাধ্য জীবন তুমি পার করবা। আর এটার কারণে আমার আল্লাহ তাআলার কাছে ভালো মানুষ হইতে পারবা না। আব্বুজি এমন ভাবে জীবন সাজাইবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো ভালো কাজগুলা যেন আপনারে দেয়া হয়, কোনো খারাপ কাজ যেন আপনার মাধ্যমে না হয়। আজকে চিতপুর দক্ষিণ পাড়া মরহুম আব্দুর রহমান মিয়ার সন্তানেরা ওনাদের জন্য দোয়ার ইন্তজাম করাইলো, মাহফিলের ইন্তজাম করাইলো। আজকে আব্দুর রহমান মিয়ার কবরের মধ্যে আল্লাহ তাআলা নাজাতের বাতি জ্বালায়া দিছে। হুজুর কেন? কেন? কারণ আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে দুনিয়ার জমিনে কেউ যদি একটা নেক সন্তান রাইখা যায়, ওই নেক সন্তানের দুয়ার বরকতে আল্লাহ তাআলা তার মা বাবারে নাজাত দিয়া দেয়। আজকে আব্দুর রহমান সাহেবের কবরে আমার আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় নাজাত দিয়া দিছে। কিন্তু ওনার ছেলেরা নিচে দিয়া সকল কবরবাসীর কথা লেখা দিছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যাদের মা কবরে, বাবা কবরে, বংশের মানুষ কবরে, ওই কবরের মানুষগুলা শান্তিতে থাকবে। আপনারা যদি আখিরি মুনাজাতে দোয়া করেন, এই দোয়া করা কি ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। মানুষ মরলে দোয়া করবেন, দোয়ার বিরোধিতা করবেন না। যদি কেউ বিরোধিতা করে তাদের কথাতে কর্ণপাত করবেন না, কারণ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তকদির পরিবর্তন করে দেয়। ভালো ভালো কাজ করবেন, মন্দ কাজকে ত্যাগ করবেন। এমন ভালো কাজ করনেওয়ালা তিনজন ব্যক্তির কথা বলে বয়ান শেষ করব। আল্লাহ তাআলা আর বান্দারা তিনারা মানুষের উপর বড় অত্যাচার করতেন। অত্যাচার করতে করতে তারা জালেম রূপে রূপান্তরিত হয়ে গেছে। তো তখনই তারা তিনজন ব্যক্তি একসাথে কোনো প্ল্যান করে, কোনো পরামর্শ করে, এলাকার যেই কোনো গোয়েন্দা বাহিনীর মানুষ আইসা তাদের কথাগুলা শোনে। তারা মানুষের ক্ষতি করতে চাইলে তাদের কথা শুনে মানুষ ক্ষতি সাধনের চেষ্টা করে। তারা তিনজন বলে আমরা যেহেতু মানুষের ক্ষতি করতে পারি না, আসো আমরা তিনজন গুহার মধ্যে প্রবেশ কইরা আমরা একসাথে মানুষের ক্ষতি করার চেষ্টা করি। তারা তিনজন একসাথে প্রবেশ করেছে একটা পাহাড়ের গুহার মধ্যে। গুহার মধ্যে যাইয়া মানুষের ক্ষতি করার জন্য বড় চেষ্টা চালাইতেছে। ওই তিনজন ব্যক্তি বলে আমরা মানুষের বড় ক্ষতি করার চেষ্টা করব। যখন আমরা খারাপ পরামর্শ করি, এমন টাইমে দেখলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় পাথর আইসা গুহার মুখটাকে বন্ধ করে দিছে। আমরা চিন্তা করলাম তিনজন মিলে পাথরটাকে ধাক্কা দিলে পাথরটা এখান থেকে সরে যাবে, কিন্তু পাথরটা সরে যায় নাই। আমরা বড় কষ্ট করে পাথরটাকে ধাক্কা দিতে লাগলাম, পাথরটা জায়গায় থাকে, পাথরটা এখান থেকে সরে না। আবার দেখলাম যখন আমরা পাথরটাকে সরানোর চেষ্টা করি আর একটা পাথর আইসা ওই পাথরটার পেছনে লাইগা গেছে। আমরা আবার যখন চেষ্টা করতেছি আবার আরেকটা পাথর আইসা ওই পাথরের পেছনে লাগছে। তিনটা পাথর আইসা একটা বড় গুহার মুখটাকে বন্ধ করে দিছে। আমরা ওই গুহার মধ্যে মানুষের সম্পর্কে খারাপ মন্তব্য করার কারণে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে গুহার মধ্যে আটকায়া কঠিন শাস্তির শিকার করছে। মনে রাখবারে হোমনা চিতপুরের বাবারা, তুমি যদি কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করো, দেখবা আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি তোমার একটা ক্ষতি করে দিবে। তুমি যদি কারো সর্বনাশ করার চেষ্টা করো, আল্লাহ তাআলা যে কোনো ভাবে তোমার একটা সর্বনাশ করে দিবে। এই জন্য কখনো নিজের ক্ষতি হোক মানুষের ক্ষতি করার চেষ্টা করবা না। মনে রাখবা তুমি যদি মানুষের উপকার করো, আমার আল্লাহ তাআলা তোমার উপকার করাইয়া দিবে। এ পর্দার অন্তরালের মা, এই জালের কথা অন্য জালের কাছে লাগায়ও না। নিজের শ্বশুর শাশুড়ির নামে বাজে মন্তব্য করো না, স্বামীর কাছে পেঁচ লাগায়ও না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, দোকানে বৈশা বৈশা একজন আরেকজনের নামে গীবত কইরো না, পরনিন্দা কইরো না, গালিগালাজ কইরো না। মনে রাখবা কেউ যদি গালিগালাজ করে তার জিহ্বা আগুনের কেচি দিয়া কাটবে, আর কেউ যদি গালিগালাজ করে না কিন্তু দোকানে বৈশা বৈশা গালিগালাজ শুনতে তার বড় ভালোই লাগে। কেউ যদি কোনো জায়গার মধ্যে গালিগালাজ মন্দ কথা পরনিন্দা শুনে, শোনার পর সে যেন কানের মধ্যে আঙ্গুলি দিয়া সেখান থেকে সরে আসে। নবী গো কেন? বলে তুমি গালিগালাজ এবং পরনিন্দা কান দিয়া শোনো, মনে রাখবা গরম সীসা ঢালাই করে দিবে, তোমার কানে ঢাইলা দিবে। এবার আপনারা বলেন আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচার জন্য পরনিন্দা মানুষের ক্ষতি করা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আছে।
পরনিন্দা করবেন না, মানুষের ক্ষতি করবেন না। দেখছেন নি ওই 3 জন ব্যক্তি ক্ষতি করতে যায়া পাহাড়ের গুহাতে আটকাইছে, একটানা 7 দিন পর্যন্ত পাহাড়ের গুহার মধ্যে এরা কান্দে আর আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ, আমরা তো বড় খারাপ কাজ করেছি, মানুষের মন্দ করেছি, মানুষের খারাপ করার চেষ্টা করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। গায়েবী ভাবে আওয়াজ আসছে, তোমরা 3 জন তো মানুষের ক্ষতি করলা সারা জীবন, তোমাদের জীবনে এমন কোন ভালো কাজ যদি থাকে ওই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিবে। 3 জন চিন্তা করে, আজীবন তো মানুষের ক্ষতি করলাম, ভালো কাজ করলাম কি, আল্লাহ আমারে কেমনে মাফ করব? একজন ডাক দিয়া কয়, আমার জীবনে অন্য কোনো ভালো কাজ আছে কিনা আমি জানি না, তবে আমার জীবনে একটাই ভালো কাজ আছে। বলে ভালো কাজ কোনটা? আমার চাচাতো বোন বড় সুন্দর, ওই সুন্দরের চাচাতো বোনের প্রতি আমার বড় আক্রোশ ছিল, আমি কোনদিন তার সঙ্গে মেলামেশা করব, কিন্তু মেলামেশা করাইটা কি হালাল না হারাম? হারাম। চাচাতো বোন বলেন, খালাতো বোন বলেন, মামাতো বোন বলেন, ফুফাতো বোন বলেন, এলাকার কোনো মেয়ে বলেন, অন্য কোনো পর নারীর সঙ্গে মিলিত হওয়া, অবৈধ সম্পর্ক রাখা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটার কারণে দুজকে যাবেন, এটা জিনা ব্যভিচার, এটার কারণে দুজকে যাবেন। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনবা। উনি বলেন, আমার চাচাতো বোনের প্রতি আমার বড় লোভ ছিল, বড় লালসা ছিল। একদিন আমার চাচাতো বোনটা রাত্রবেলা আমার কাছে আসছে কিছু টাকা হাওলাত নেওয়ার জন্য, ধার নেওয়ার জন্য। আমার আয়েশা বলেছেন, ভাইজান আমার একটু টাকার সংকট, আপনি আমারে কিছু টাকা হাওলাত প্রদান করেন। আমি তারে প্রস্তাব করলাম, টাকা দিতে পারি একটা শর্তে, যদি তুমি আমার সাথে মেলামেশা করো। সে এমন বিপদে ছিল, সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। তার দেড়হাম দেওয়ার পর, টাকা দেওয়ার পর সে তার কর্ম শেষ করে আর একদিন রাত্রবেলা আমার কাছে আসছে তার লেনদেন মিটিয়ে দেওয়ার জন্য। আমাকে বলে, আপনার লেনদেন মিটানোর জন্য আপনি আমার সঙ্গে অবৈধ মেলামেশা করতে পারেন। আমি তার বুকের মধ্যে ধাক্কা দিয়া আমি আমার খাটের উপর তারে ফালাইলাম, তার সঙ্গে মেলামেশা করব। এমন টাইমে আমার চাচাতো বোনের চোখগুলা দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, কান্দ কেন? সে আমারে বলে, ভাইজান আপনি আল্লাহরে ভয় করেন গো, ভয় করেন, আপনি আল্লাহকে ভয় কইরা আমার সঙ্গে এই গুনাহ করা থেকে বিরত থাকেন। আমি আমার বোনের এই কথা শুই না ওই দিন আল্লাহকে ভয় কইরা তার সঙ্গে জিনা ব্যভিচার করি নাই। তখন আমার বোনটাকে আমি ছাইরা দিছি, আমার একটা ভালো কাজই আছে, আর কোনো ভালো কাজ নাই। সে বলে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই কাজ থেকে ফিরে আসার কারণে, এই খারাপ কাজ থেকে আসার কারণে তুমি আমার দোয়াটা কবুল করো। তারা 3 জন বলে, এই দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে 3টা পাথর থেকে একটা পাথর সইরা গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে দোয়া কি হয়? আস্তে কইছেন, দোয়া কি হয়? আজকে যে সবুজ তার ভাইরা মিলে এত সুন্দর জান্নাতের বাগান আয়োজন করছে, এটার উসিলা দিয়ে যদি দোয়া করে, আল্লাহ চাইলে তার বাব্বার কবর আযাব মাফ করতে পারে কিনা? আল্লাহ চাইলে আপনারা যারা এখানে বসছেন, আপনাদের মা বাবা দাদা দাদি বংশের মানুষ যারা কবরে, আল্লাহ চাইলে আজকের এই ভালো কাজ মাহফিলের উসিলায় দোয়া করলে দোয়া কবুল করতে পারে কিনা? একজন বললেন ভালো কাজ পাথর সরছে কয়টা? একটা। আরেকজনকে প্রশ্ন করা হয়, তুমি তোমার কোনো ভালো কাজের সহযোগিতা, ভালো কাজের উসিলা দিয়া দোয়া করো। সে বলে, আমার অন্য কোনো ভালো কাজ নাই। আমার বাড়িতে একজন চাকর কাজ করত, তাকে একদিন কাজ করার বিনিময়ে তারে আমি 2 খুশি করে চাউল দিতাম। সে আমার বাড়িতে 30 দিন কাজ করেছে, 1 মাস, আমি তারে 60 খুশি চাউল দিয়েছি। তার কোনো খাবার লোক নাই। সে আমারে ডাক দিয়া কয়, বাদশাহ ও হুজুর, আপনি আমারে 60 কেজি 60 খুশি চাউল রাইখা দেন, আমার দরকার লাগলে আপনার কাছ থেকে নিয়ে যাব। কিন্তু সে আমার কাছ থেকে চইলা গেছে, অনেক দিন হয়ে গেছে। চাউলগুলার মধ্যে পোকা ধরছে। কেরি ধরে না? কেরি ধরছে চাউলের মধ্যে। বাদশা চিন্তা করলেন, আমি চাউলগুলা যদি এখন নষ্ট করে ফেলি, কেরিগুলা যদি খায়া ফেলায়, তারে আমি 60 খুশি চাউল দিব কেমনে? আমি চাউলগুলা বিক্রি করে ফেললাম। বিক্রি করে টাকা দিয়া একটা ছাগল ক্রয় করছি। ছাগল কিনা ছাগলটারে ফালতে ফালতে অনেকগুলা ছাগল হয়ে গেছে। এই ছাগলগুলা হওয়ার পরে আমি এই ছাগলের টাকাগুলো, ছাগলটা বিক্রি কইরা আমি একটা গরু ক্রয় করছি। গরুটার লালন পালন করতে করতে অনেকগুলা গরু হইছে। অনেকগুলা গরু যখন হইছে, গরুগুলা পালনের জন্য রাখালের দরকার, গরুর ঘরের দরকার। আমি রাখাল নিলাম, গরুর ঘর বানাইলাম। অনেকগুলা গরু যখন হইছে, হঠাৎ করে ওই কাজের লোক আইসা আমাকে বলে, হুজুর আমার যেই চাউলগুলা আছে এগুলা আমারে ফেরত দেন। বাদশা ডাক দিয়া কয়, তাহলে এই যে গরুর গোয়ালটা দেখতেছ, গোয়াল সহ রাখাল সহ গরুগুলা তুমি নিয়ে যাও। এই কাজের লোক ডাক দিয়া কয়, বাদশা আপনি কি আমার সঙ্গে কোনো মজা করতেছেন? বলে, না রে, কোনো মজা করি না, তুমি এগুলা নিয়ে যাও।
বলে কারণটা কি? বলে তুমি যে আমার কাছে চালগুলা রাখছো, চালগুলা বিক্রি কইরা আমি ছাগল ক্রয় কইরা, ছাগল বাড়ায়া আমি ছাগল বিক্রি কইরা গরু ক্রয় করছি, বাড়ায়া এই পর্যন্ত পৌঁছাইছি, তোমার আমানত আমি নষ্ট করি নাই। যা রে বান্দা যা, তোর আমানত যেহেতু আমি নষ্ট করি নাই, এগুলা নিয়ে যা। আমার অন্য কোনো ভালো কাজ নাই, আমার একটাই ভালো কাজ আছে। ওই ভালো কাজটা হইল আমি আমার কাজের লোকের দাসের আমানত রক্ষা করেছি। এই আমানত রক্ষার কারণে আল্লাহ যদি আমারে মাফ করে, দোয়া করতে দেরি, সাথে সাথে আরেকটা পাথর সামনে থেকে সরে গেছে। দুইজনের ভালো দোয়ার কারণে, ভালো কাজের ওসিলার কারণে আল্লাহ তাআলা দুইটা পাথর সরাইয়া দিছে। দুইজন মিলা ডাক দিয়া কয়, আরেকজন ব্যক্তি তোমার কোনো ভালো কাজ আসেনি, বলো না তোমার ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করো। উনি বলেন অন্য কোনো ভালো কাজ নাই, আমি একটা উট পালন করতাম। ওই উটটা ছিল একটা মান্দা উট, যেটা দুধ দহন করা যাইতো। দুধ দহন কইরা এই দুধগুলো আমি আমার মারে খাওয়াইতাম। আমার মা খাওয়ার পর থাকলে আমার সন্তান খাওয়াইতাম, সন্তান খাওয়ার পর থাকলে আমি আমার স্ত্রীরে খাওয়াইতাম। মারহাবা। আগে কারে খাওয়াইতো? আসতে কইছে কারে? আগে মারে খাওয়াইতাম, এরপর সন্তান খাওয়াইতাম, এরপর স্ত্রী খাওয়াইতাম, এরপর থাকলে আমি খাইতাম। কিন্তু একদিন আমি দুধ দহন করতে করতে দেরি হয়ে গেছে, আমার মা ঘুমায় গেছে। আমি রাত্রবেলা আমার মাকে দুধগুলা পান করাইতে পারি নাই। কিন্তু আমার মা খাওয়ার আগে আমি আমার সন্তানকে স্ত্রীকে খাওয়াই নাই। আমার মা যখন ঘুমায় গেছে, আমি সকাল পর্যন্ত দুধের পেয়ালা নিয়ে অপেক্ষা করলাম। মা জাগ্রত হওয়ার পর আমি আমার মারে দুধ পান করায়া, সন্তানকে করায়া, স্ত্রীকে করায়া আমি দুধ পান করলাম। আমার অন্য কোনো ভালো কাজ নাই, আমার একটাই ভালো কাজ, আমি সবার আগে আমার মারে গুরুত্ব প্রদান করেছি। আল্লাহ আপনি এটার উসিলায় আমার দোয়া কবুল করেন। সাথে সাথে পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে পাথর সরে গেছে। এরা তিনজন একসাথে আল্লাহর দরবারে সেজদা দিছে। ডাক দিয়া কয়, আল্লাহ আর কোনোদিন আমরা খারাপ কাজ করব না। একটা ভালো কাজের উসিলা দিয়া দোয়া করার কারণে যদি তুমি আমাদেরকে গুহার ভিতর থেকে মুক্তি দিতে পারো, তাহলে আমরা যদি সারা জীবন নামাজ পড়ি, মা বাবার খেদমত করি, আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের অতল গহ্বর গুহা থেকে বাঁচাইতে পারবা। আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমি জানতে চাই রে বাবা, আমরা যদি সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত করে ভালো কাজের উসিলা দিয়া দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদের সবার দোয়াগুলা কবুল করতে পারে কি পারে না? তো আজকের জান্নাতের বাগান যারা সাজাইলো, চিতপুর দক্ষিণ পাড়া মরহুম আব্দুর রহমান মিয়ার সন্তানেরা, ওনার আহলে আওলাদরা, আল্লাহ তাআলা যেন এই ভালো কাজ মাহফিলের উসিলায় আব্দুর রহমান মিয়া সহ ওনার বংশের কবর আযাব মাফ করে দেয়, এলাকার মানুষের কবর আযাব মাফ করে দেয়, নূর নবীর উসিলায় তাদেরকে জান্নাতি খানা পেনার ব্যবস্থা করে দেয়। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী।